আগামীকাল 28 তারিখ আমাদের এফকেএল প্রিমিয়ার লিগের তৃতীয় সেশনের কালকে ফাইনাল ম্যাচ লেগেসি লিডার্স ভার্সেস রাইজিং কিউডি রাইজিং কিউডি। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য রাইজিং স্টার কিউডির ক্যাপ্টেনকে অনুরোধ করছি সামনে আসার জন্য। রতন, রাইজিং স্টার কিউডির ক্যাপ্টেন, আগামীকালকে আমাদের ফাইনাল ম্যাচ, তো ফাইনাল ম্যাচ উপলক্ষে আপনার কোনো বক্তব্য আছে কিনা? অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়া যাবতীয় ফিতনা ফিসাদ থেকে হেফাজত করে এফকেএল প্রিমিয়ার লিগ 2025 সেশন 3 কালকে আমাদের ফাইনাল ম্যাচ। আমরা যে দুটি দল অংশগ্রহণ করেছি সেই দুটি দল হচ্ছে রাইজিং স্টার কিউডি, আমি আজ এ ক্যাপ্টেন, আর ভার্সেস লেগেসি লিডার্স। তো এই টুর্নামেন্টে অত্যন্ত ভালো খেলেছি আমরা ভার্সেস লেগেসি লিডার্স। দু দলই ভালো খেলেছি, 10 দলের ভিতরে যেহেতু আমরা ফাইনালে এসেছি, দুটো দল ভালো খেলেছে। তো কালকে ম্যাচ নিয়ে খুব এক্সাইটেড। আসলে একটা রাত বাকি, আজকে এই রাতটা শেষ হয়ে গেলে আমাদের দর্শকদের এবং আমাদের হাজার হাজার দর্শকের একটা মানে আনন্দ ঘুম চলে আসবে। তো আসলে খুব এক্সাইটেড এবং এই ম্যাচে ইনশাল্লাহ আমরা প্রথম রাউন্ড থেকে অত্যন্ত ভালো খেলেছি। আসলে ক্রিকেট 3টা স্টেপের খেলা, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, আমরা 3টা স্টেপই অনেক ভালো করেছি। ইনশাল্লাহ কালকের ম্যাচটাও সেরাটা দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের বেগেন্সিতে একটা ভালো টিম। আমরা অবশ্যই আমরা এর থেকেও ভালো কিছু খেলা উপহার দেবো ইনশাল্লাহ এবং জয়টাকে ছিনিয়ে আনবো। আচ্ছা, যেহেতু আগামীকালকে প্রোডাকশন ভার্সেস কিউডি খেলা, তো মাঠে অনেক দর্শক থাকবে, এত দর্শকের মাঝে আপনি যে খেলবেন বা আপনি টিম নিয়ে খেলবেন, আপনি নার্ভাস কিনা? আসলে একটু নার্ভাস, তারপরে আমি এর আগেও অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছি। বেসিক্যালি একটু নার্ভাস ফিল করবো, যেহেতু ফাইনাল খেলা। তারপরে সবকিছু পুষিয়ে নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো। আপনার প্লেয়াররা সব প্রস্তুত তো? হ্যাঁ, ইনশাল্লাহ সব খেলোয়াড়ই অনেক চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনশাল্লাহ। কালকে শুধু আমরা খেলতে যাবো না, ইনশাল্লাহ ট্রফি নেওয়ার জন্যই যাবো। ধন্যবাদ। ধন্যবাদ। স্কোয়াডে কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, স্কোয়াডে পরিবর্তন আছে। কোন চমক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই কোনো চমক আছে। চমক আছে? জি, ইনশাল্লাহ অবশ্যই চমক রাখছি এবং আছে। আশাবাদী? হ্যাঁ, জি, আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার এবং এফকেএল প্রিমিয়ার লিগ 2025 সেশন 3-তে ইনশাল্লাহ আমাদের নামটা লিখে আসবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের আরেকটি দল লেগেছি লিডার্স, ওনাদেরকে আমাদের সম্মানিত ক্যাপ্টেনকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ওয়েলকাম। ধন্যবাদ। আগামীকালকে আমাদের ফাইনাল ম্যাচ, তো ফাইনাল ম্যাচ উপলক্ষে আপনার মধ্যে কোনো এক্সাইটমেন্ট কাজ করছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই এক্সাইটমেন্ট কাজ করবে, কারণ এর একটা বড় ধরনের টুর্নামেন্ট, প্রায় 10টা দল অংশগ্রহণ করছে, সবাই খুব হাড্ডাহাড্ডি খেলছে। তো মোটামুটি আমরাও একটা ম্যাচ মনে হয় হারছি 5টা ম্যাচের মধ্যে। তো আমাদের থেকে কিউডি অবশ্যই ভালো দল, তো আমরাও ভালো খেলে আসছি। পরপর 3টা ম্যাচে বল অল আউট করছি, যা ইতিমধ্যে কেউ করতে পারে নাই। আর আমাদের একটা প্লেয়ার হ্যাটট্রিক করছে টুর্নামেন্টের সর্বপ্রথম। তো আমি আশা করতেছি যে কালকের ম্যাচটা খুব উত্তেজনাপূর্ণ হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তো আমি সবাইকেই খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাই মাঠে থাকবে, সবাই খেলাটা উপভোগ করবেন। ধন্যবাদ। আমাদের এখানে কিছু পুরস্কার আছে, যেমন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, পাশাপাশি হাইয়েস্ট উইকেট টেকার। আপনি কি বিশ্বাস করেন যে আপনার টিম থেকেও কেউ একজন ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা ম্যান অফ দ্য উইকেট বেস্ট উইকেট টেকার পাবে কিনা? অবশ্যই। আমাদের আশিক অলরেডি 12 উইকেট নিয়েছে 5 ম্যাচে। আমাদের আলমাস 193 সম্ভবত করছে। ঠিক আছে, সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমাদের আশিক এই ম্যাচেও ভালো খেলবে এবং আমরা যত দ্রুত সম্ভব কোয়ালিটিকে আমরা অল আউট করার চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের যে কমিটি আমাদের যে খেলা আয়োজন করেছে, আমরা জানি এই কমিটি এবার দিয়ে 3টা সেশন করতেছে। আমাদের কমিটির পক্ষে কিছু আপনার বলবেন কিনা, বা আমাদের কিছু আপনার বলা আছে কিনা যে পরবর্তীতে এরকম টুর্নামেন্ট তারা আয়োজন করবে বা করবে না, এরকম কিছু?
না, অবশ্যই আসলে আমরা যে সেক্টরে কাজ করি সেই সেক্টরে আমরা এন্টারটেনের তেমন সুযোগ পাই না। সুতরাং আমরা 3 সেশন ধরে এটা করতেছি। বিশেষ করে লাস্ট সেশন আর এইটা সব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবং জাঁকজমকপূর্ণ। এবং এখানে সবচেয়ে বড় অবদান আমাদের সোহাগ স্যার, অপারেশন ডাইরেক্টর স্যার, পিডি স্যার, গিয়াস স্যার এবং আমাদের লিঙ্কন। ওরা রাত দিন পরিশ্রম করে এক সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের উপহার দিয়েছে। সুতরাং আমরা চাই যে এই টুর্নামেন্ট সামনেও আগাবে, ইনশাল্লাহ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ধন্যবাদ। এছাড়াও জানতে পারলাম আগামী ম্যাচে, ফাইনাল ম্যাচে 2 জন বাইরের আম্পায়ার থাকবে। এই আম্পায়ারের প্রতি আপনার কোনো প্রবলেম আছে কিনা বা কোনো ভরসা আছে কিনা? না, অবশ্যই নাই। বিগত দিনগুলোতে আম্পায়ার আমাদের ইন্টারনাল ছিল, তাদের ডিসিশনে টুকটাক প্রবলেম থাকতে পারে। দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও অনেক বিতর্কিত ডিসিশন আসে, সেখানে অনেক প্রযুক্তি ব্যবহার করে, তারপরেও প্রযুক্তিগত ত্রুটির কারণেও ভুল ডিসিশন চলে আসে। আর আমরা তো এখন এখানে ম্যানুয়াল আম্পায়ারিং করতেছি, এখানে কোনো রিভিউ সিস্টেম নাই। তারপরেও আম্পায়ারগুলোর প্রতি আমি সন্তুষ্ট। তারপরেও যেহেতু অবজেকশন আসছে যে বাইরে থেকে আম্পায়ার হইলে ভালো হয়, সুতরাং আমার এইদিকে কোনো অবজেকশন নাই। আমি চাই যে সুন্দরভাবে খেলাটা পরিচালনা হোক এবং শেষ হোক। আপনার টিমে কোনো পরিবর্তন আসবে কিনা আগামীকাল? দেখেন, আমি আসলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু কোনো কিছু পরিবর্তন আনছি, কারণ আমি যারা পারফর্ম করছে তাদের এই দলে রাখছি এবং যারা করে নাই তাদের আমি রিসাবল করার চেষ্টা করছি। সুতরাং এই রিসাবলটা আমার ফাইনালেও বলবৎ থাকবে, 2-1টা চেঞ্জ হইতে পারে। ফাইনালি কথা যে আপনি আগামীকালকের জন্য কতটুকু মেন্টালি প্রিপেয়ার্ড এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতটুকু সৎসাহস আপনার মনে আছে? দেখেন, আমরা যে টুর্নামেন্টটা শুরু করছিলাম আসলে চিন্তা ভাবনা আমাদের ছিল যে একটা পর্যায়ে যাব, কিন্তু আমরা ফাইনাল খেলতেছি, এটা অবশ্যই ভিতরে এক্সাইটমেন্ট কাজ করে। এবং আমরা ফাইনালে উঠছি, এটা আমাদের জন্য যেমন পাওনা। সুতরাং ফাইনালে যেহেতু উঠছি, অন্য অপোজিশন টিমকে অবশ্যই ছাড় দিব না। আমরা ফাইনাল খেলার জন্য আমরা জিতবো। তবে ভিতরে এরকম আহামরি কিছু নাই যে আমরা ফাইনাল খেলতেছি 1000-2000 মানুষ দেখবে, এ ধরনের এক্সাইটমেন্ট আমাদের মধ্যে ওই রকম কাজ করতেছে না। আমরা জেনারেলি স্বাভাবিক খেলাটাই খেলবো অন্য দিনের মতো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।